কংগ্রেস নেতা ও মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা। বাইক নিয়ে জাতীয় সড়কের রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতার। তৃণমূলের মদতে হামলা বলে অভিযোগ। এর আগেও তাকে থ্রেট করা হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি। কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে, কালিয়াচক যেতে যেতে আমার ডাঙা মানে সুজাপুর এবং দালালপুরের মাঝখানে একটা ডাঙা বলে একটা জায়গা আছে, সেই এনএচের উপরে আমি যাচ্ছিলাম কালিয়াচক দিকে। সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন মানে দুজন বাইকার এসে দাম করে মেরে দিল আমার গাড়িতে। মেরে আমার দিকে কুদৃষ্টিতে দেখে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি 1 মাস ধরে এই খুন দেখতে পাচ্ছি, হামলা দেখতে পাচ্ছি, সাবিত্রী মিত্র, দুলাল সরকার, মানিকচক, কালিয়াচক বিভিন্ন জায়গায় খুন হতে যাচ্ছে, সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে। সেটা আমি বুঝতে পারি সরকার পক্ষ ছাড়া কে করবে? সরকার পক্ষ ছাড়া করতে পারে না। আমাদের উদ্দেশ্য কেমন করে থেকে সরিয়ে দিলে আমি মানে ওরা কি বলে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যে ভয় হচ্ছে জনপ্রিয়তা, মানুষ আমার পাশে আছে। তাই আমি কাল থেকে আর কোথাও বেরোইনি। আদৌ বেরোতে পারবো কি না সেটা আমার মানে সন্ধিহান মনে। হ্যাঁ, কালিয়াচক অভিযোগ করেছি বাই ইয়েতে মেলে, সেটা এখনো কোনো আমার কোনো উত্তর আসেনি। এখন আজকে হয়তো আমি গিয়ে ওখানে করব, মানে হার্ড কপিটা দিয়ে ওখানে জমা দিব। এখন আমি হচ্ছে ওখানকার জনপ্রিয় নেতা, তাই আমার প্রতি যে একটা ঈর্ষা আছে, যে সরিয়ে দিতে পারলে আমরা মানে নিশ্চিন্তে ঘুমাবো। আমার শ্রীরামপুর বিধানসভাতে এখানে কোনো লোক নেই যে নাম আমার জানে না। আমি জেলা পরিষদ হলেও আমি আগামীতে সবাই জানে যে আমি এমএলএতে দাঁড়াচ্ছি। তাই আমার মনে হচ্ছে সরিয়ে দিতে পারলে আমার ওরা খুশি হবে। এর আগে তো তৃণমূল লোকই করেছিল, কিন্তু কালকে আমি বুঝতে পারলাম না কেন, কে ওরা, আমি এখন পর্যন্ত চিনতে পারিনি। 12 তারিখ 12টার সময় এই যে সাবিত্রী মিত্র অ্যাটাক হলো, এদিকে দুলাল সরকার খুন হলো, এদিকে কালিয়াচকে খুন হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় খুন হতে আছে। এইভাবে যদি আমিও মনে করছি যে আমাকেও অদূর ভবিষ্যতে খুন করতে পারে। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা হান্নান বাবুর উপর আজকে আক্রমণের ঘটনা ঘটল। দুটো বাইক চালক হেলমেট পরা অবস্থায় মুখ ঢেকে তার গাড়ির উপর আক্রমণ করল। তিনি কোনো মতে গাড়ি নিয়ে শহরের দিকে এসে প্রাণে বেঁচেছেন। গত 1 মাস ধরে আমরা দেখছি যে মালদা জেলায় তৃণমূলের কাউন্সিলর, প্রতাপশালী নেতা বাবলা সরকার খুন হলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি উপর আক্রমণ হলো, তৃণমূলের কর্মী খুন হলো, পুলিশের উপর গুলি চলল। পরপর এই ঘটনা আমরা দেখে আসছি। অদ্ভুতভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর, তাদের কাছে কোনো খবর থাকছে না। এভাবে রাজনৈতিক নেতাদের উপর যে আক্রমণ হচ্ছে, কারা আক্রমণ করছে, কিভাবে প্ল্যানিং করছে, কোথা থেকে অস্ত্র পাচ্ছে, কোথায় বোম মজুদ হচ্ছে, পুলিশের কাছে নাকি কোনো খবরই থাকছে না। কোনো ঘটনা ঘটছে, তারপরে পুলিশ তার কাজ আরম্ভ করছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে। ঘটনা দুঃখজনক। কোনো তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, তো এটা পুলিশ দেখছে, পুলিশ তার যথাযথ ব্যবস্থা করবে। আর যদি ওর নিরাপত্তার ব্যাপার থাকে পুলিশকে জানায়, ডিএমকে জানায়, দেখবে ওরা বিবেচনা করে। বলছি আমি এটাকে বিশ্বাস করি না, কারণ
উনি যদি তৃণমূলের করে থাকে তার এফআইআর করা উচিত ছিল ওনার। উনি তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, এফআইআর করেননি কেন? জানাতে পারতেন হাই লেভেলে, সেটা জানাননি কেন? এটা একটা তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে।